বেশ সচ্ছল ও অবস্থাপন্ন ছিল সামুদ জাতি। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন এই জাতির নবী। অর্থে স্বাবলম্বী ও শক্তিতে বলীয়ান ছিল তারা। তাদের সুখ শান্তির কমতি ছিল না। পাথর খোদাই ও স্থাপত্য বিদ্যায় তাদের বিশেষ পারদর্শিতা ছিল। কারুকার্য ও নকশা খচিত বড় বড় প্রাসাদ ও পাহাড় কেটে দালান কোঠা বানাতো তারা। তাদের ছিল সবুজ শ্যামল উদ্যান, সোনা রূপার প্রাচুর্যে মোড়ানো জীবন। কিন্তু তারা এই নেয়ামতের শুকরিয়া তো দূরের কথা, সৃষ্টিকর্তাকেই মানত না। এক আল্লাহর পরিবর্তে মূর্তি পূজার মাধ্যমে বহু উপাস্যের আরাধনা করত তারা। এই গোত্রের নবী হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন সম্ভ্রান্ত, বিচক্ষণ, সুবক্তা ও পণ্ডিত ব্যক্তি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আল্লাহর নবী হিসেবে তিনি তাদের একাত্মবাদের পথে আহ্বান জানালেন। বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাসক নেই। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন আর তাতেই তোমাদের প্রতিষ্ঠা করেছেন। কাজেই তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আর তার দিকেই ফিরে এসো। আমার প্রতিপালক তো অতি কাছে, আর তিনি ডাকে সাড়া দানকারী। সূরা হুদ আয়াত 61। দুর্বল ও নগণ্য গুটি কয়েকজন ছাড়া কেউ তার ডাকে সাড়া দিল না। তারা প্রাসাদ, অর্থ, বৈভব ও বিলাস সামগ্রী নিয়ে গর্ব অহংকার মেতে থাকল। তারা সালেহ আলাইহিসসালামের কাছে নবী হওয়ার দলিল চাইল। তারা দাবি করল, আপনি যদি বাস্তবিকই আল্লাহর প্রেরিত নবী হন, তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী, সবল ও স্বাস্থ্যবতী উট বের করে দেখান। হযরত সালেহ আলাইহিসসালাম তাদের থেকে ঈমান আনার প্রতিশ্রুতি নিলেন। তারা প্রতিশ্রুতি দিল। সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। গর্ভবতী ও দুগ্ধবতী উট বেরিয়ে এলো পাথরময় পাহাড় থেকে। কোরআনে এটিকে আল্লাহর উট বলে আখ্যায়িত করা হয়েছে। এই বিস্ময়কর মোজেজা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ঈমান আনল। অন্যরা ঈমান আনতে চাইলে পুরোহিতরা বাধা দিল। সালেহ আলাইহিসসালাম তাদের উটের ব্যাপারে সতর্ক করলেন, এটিকে কষ্ট দিতে নিষেধ করলেন। এরপর একই কূপ থেকে উটনি ও অন্য জন্তুদের পানি পান করাতো তারা। উটনি পানি পান করলে পানি শেষ হয়ে যেত। সালেহ আলাইহিসসালাম উটনির জন্য একদিন ও অন্য প্রাণীদের জন্য একদিন নির্ধারণ করে দিলেন। এভাবে কিছুদিন যাওয়ার পর তারা উটনির পানি খাওয়ার দিনটাকে ঝামেলা মনে করল। উটনিকে হত্যা করতে ফন্দি আঁটল। এক পর্যায়ে মিসদ ও কাসার নামে 2 যুবক বিভিন্ন প্রলোভনের নেশায় মত্ত হয়ে এই উটনিকে হত্যা করল। সালেহ আলাইহিসসালাম উটনি হত্যার কথা শুনে লোকদের কাছে গেলেন, জানিয়ে দিলেন আযাবের দিনক্ষণ। আল্লাহ বলেন, তারা ওকে মেরে ফেলল। তখন সালেহ আলাইহিসসালাম বলল, তোমরা নিজেদের ঘরে আরও 3 দিন বাস করে নাও। এটি ওয়াদা, যাতে বিন্দুমাত্র মিথ্যা নেই। সূরা হুদ আয়াত 65। প্রথম দিন তাদের সবার মুখমণ্ডল হলদে ফ্যাকাশে, দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন ঘোর কালো হয়ে গেল। এক শনিবার ভোরে গগন বিদারী গর্জন, মুহুর মুহুর বিজলি চমক আর ভয়াবহ ভূমিকম্পে তাদের মৃত্যু হলো। তারা নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। কোরআনে বলা হয়েছে, অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, ফলে সকালবেলায় নিজ নিজ ঘরে উপুর হয়ে পড়ে রইল। সূরা আরাফ আয়াত 78। তারেক আহমেদ, কালবেলা।